মধ্যে আমার এই পর্যন্ত আসার পরে ঘি কিনা হয় নাই, তো ঘি আসলে লাগেই আমাদের বাঙালিদের রান্না বান্নার সময়, বিভিন্ন সময় একটু বিরিয়ানি রান্না করলে বা এরকম কিছু রান্না টান্না করলে ঘি লাগে। তো আমি ঘি কিনি নাই, ঘির অনেক দাম। আজকে বাটার কিনে নিয়ে আসছি আলদি, এখানে একটা ব্র্যান্ড আছে মার্কেট বাস্কেট, ওয়ালমার্টের মতো, জার্মান একটা ব্র্যান্ড। ওইখান থেকে আছি একটু কম দামে বাটার পাইছি, বাটার কিনে নিয়ে আসছি। তো এক বক্স বাটারের মধ্যে ওকে, তো এক বক্স বাটারের মধ্যে এই যে এইরকম সাইজের 4টা ইয়ে থাকে, বার থাকে বাটারের। তো এটা যদিও সল্টেড বাটার। তো টোটাল এখানে কয় টেবিল স্পুন, 4 5 6 7 8 টেবিল স্পুন বাটার। এরকম বাটার 4টা থাকে, তো এই 4টা থেকে আমি 2টা বাটার হিসেবে রাখছি, আর 2টা আমি এখানে গরম করে ঘি বানাচ্ছি। অনেক ভিডিওতে দেখছি বাটার থেকে ঘি বানানো হয়, তো আমি ভাবলাম যাচ্ছে বানায় দেখি। তো এখনও এটা আস্তে আস্তে এটার ব্রাউন হচ্ছে, ব্রাউন হওয়ার পরে মোটামুটি পুরোপুরি ঘির ফ্লেভারটা চলে আসলে নামায় ফেলবো আমি। এই যে আমার ঘি রেডি। আমি ভাবছিলাম কালারটা একটু হালকা হবে, বাট বেশ ব্রাউন কালার হয়েছে। যাই হোক, আমি একটু ঘি হালকা কালার পছন্দ করি দেখতে। তো এখন আমি এটাকে ছেঁকে নিব, ছেঁকে আমি একটা কাচের বোতলের মধ্যে এটা করে ফেলবো, রেখে দিব। এই যে এখানে এই যে ছাবাটা রয়েছে এটাও ফেলে দিব না, এটা ভাত দিয়ে খাইলে ভালো লাগে, তো আমি খেয়ে ফেলবো এটা ভাত দিয়ে। আর এখানে তো অনেকটা ঘি রয়েছে, এটাও ভাত দিয়ে খেয়ে ফেলা যাবে। আচ্ছা থাকো, একটু ঝুরুক। এই হচ্ছে আমার ঘি, বেশ অনেকটা ঘি হয়েছে, এটাতে আমার অনেক দিনই চলে যাবে আশা করি। বাটার থেকে ঘি বানিয়ে ফেললাম।